ঘুরতে যেতে কার না ভালো লাগে, আর যদি সেই ঘোরাটা হয় ডাইনোসরের সময়, যেখানে চারপাশে শুধু বিশাল বিশাল প্রাণী আর অজানা এক পৃথিবীর গন্ধ, তাহলে কেমন লাগে বলুন তো? ঠিক সেই অনুভূতিটাই আজ মনে হচ্ছিল আমার। হ্যালো এভরিওয়ান, আবারও সবাইকে স্বাগতম জানাই আমার নতুন একটি গল্পে। আজকের দিনটা একটু আলাদা, একটু বিশেষ, কারণ আজ আমরা চলে এসেছি লন্ডনের এক ঐতিহাসিক জায়গায়। আমাদের যাত্রা শুরু হলো সাউথ কেনসিংটন স্টেশন থেকে, গন্তব্য বিশ্ববিখ্যাত ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। রাস্তা পেরিয়ে যখন মিউজিয়ামের সামনে এসে দাঁড়ালাম, তখন প্রথমেই চোখে পড়ল তার রাজকীয় স্থাপত্য। বিশাল ভবন, প্রাচীন নকশা, যেন ইতিহাস নিজেই দাঁড়িয়ে আমাদের স্বাগত জানাচ্ছে। মিউজিয়ামের দরজার দিকে যেতে যেতে হঠাৎ মনে হলো, এই দরজা পেরোলেই হয়তো কয়েক কোটি বছর পেছনে চলে যাব। ভিতরে পা রাখতে চোখে পড়ল যেটা, সেটা ভাষায় বোঝানো কঠিন। ছাদের মাঝখান থেকে ঝুলে আছে এক বিশাল নীল তিমির কঙ্কাল। কি বিশাল! মাথা উঁচু করে তাকাতে তাকাতে ঘাড় ব্যথা হয়ে গেল। ভাবতেই অবাক লাগে এই প্রাণীটা এখনো আমাদের পৃথিবীতে আছে। এই নীল তিমির কঙ্কালের নিচে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমি কত ছোট আর প্রকৃতি কত বিশাল। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমরা ঘুরে দেখতে লাগলাম মিউজিয়ামের বিভিন্ন অংশ। প্রতিটা কোণায় ইতিহাস আর প্রতিটা দেওয়ালে গল্প বলছে যেন। এবার আমরা পৌঁছে গেলাম সেই জায়গায় যার জন্য এতক্ষণ অপেক্ষা, দ্য ডাইনোসর গ্যালারি। ও বাবা, ভিতরে ঢুকতেই মনে হলো যেন হঠাৎ করে জুরাসিক পার্কে চলে এসেছি। বিশেষ করে এই বিশাল টিরেক্স, তার খোলা মুখ, ধারালো দাঁত, সব মিলিয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল। চারপাশে ঝুলছিল বিশাল বিশাল ডাইনোসরের কঙ্কাল, কিছু কিছু আবার পুরো শরীর সহ মডেলও করা ছিল। ডাইনোসরগুলোর সামনে দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল এই বুঝি নড়ে উঠল। কিছু কিছু ডাইনোসর আবার এমনভাবে সাজানো ছিল যেন দেখে মনে হচ্ছে আক্রমণ করতে যাচ্ছে। পাশে পাশে লেখা ছিল তাদের ইতিহাস, কখন তারা পৃথিবীতে ছিল, কি খেত, কেন তারা বিলুপ্ত হয়ে গেল, সবটাই। পড়তে পড়তে বুঝলাম পৃথিবী কতবার বদলেছে আর আমরা আসলে কতটা নতুন অতিথি এই গ্রহের। ডাইনোসরের গ্যালারি পেরিয়ে আমরা পৌঁছে গেলাম ফসিল রুমের দিকে। এখানে এসে বোঝা গেল একটা ছোট হাড়ের টুকরো থেকেও বিজ্ঞানীরা কিভাবে পুরো প্রাণীর গল্প বের করে আনে। তারপর আমরা পৌঁছে গেলাম বার্ড গ্যালারিতে। এক ছাদের নিচে কত রকমের পাখি, ছোট বড়, রঙিন, সাদা, কালো, এমন পাখিও আছে যাদের নামও আগে কখনো শুনিনি। মনে হচ্ছিল যেন পৃথিবীর সব প্রান্ত থেকে পাখিরা এখানে জড়ো হয়েছে। এবার আমরা চলে এসেছি রেড জোনে।
এখানে আসলে বুঝতে পারা যায় আমাদের পৃথিবী কতটা জীবন্ত এবং কতটা শক্তিশালী। এবার আমরা চলেছি মিউজিয়ামের অন্যতম গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় অংশ আর্থ হলের দিকে। এই হলটি মূলত পৃথিবীর সৃষ্টি, গঠন এবং প্রাকৃতিক পরিবর্তন সম্পর্কে দর্শকদের পরিষ্কার ধারণা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। যারা আমাদের গ্রহের ভেতরে রহস্য জানতে আগ্রহী তাদের জন্য আর্থ হল একটি শিক্ষামূলক ও রোমাঞ্চকর অভিজ্ঞতা। আর্থ হলে প্রবেশ করলে দর্শকদের মনে হয় যেন তারা সত্যি পৃথিবীর গভীরে প্রবেশ করছেন। হলটির কেন্দ্রে রয়েছে একটি বিশাল ধাতব গোলক, যা পৃথিবীর প্রতীক। এই গোলকের ভেতর দিয়ে চলমান এসকেলেটর দর্শকদের ওপরের তলায় নিয়ে যায়। এই যাত্রা পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত ভ্রমণের প্রতীক হিসাবে উপস্থাপন করা হয়েছে, যা বিশেষভাবে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। এই হলে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। কিভাবে তাপ, চাপ ও গলিত শিলার চলাচলের কারণে পৃথিবীর ভেতরের নিরন্তর পরিবর্তন ঘটছে সেটি এখানে বোঝানো হয়েছে। আর্থ হলের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল ভূমিকম্প ও আগ্নেয়গিরি সংক্রান্ত প্রদর্শনী। টেকটনিক প্লেটে নড়াচড়ার ফলে কিভাবে ভূমিকম্প সৃষ্টি হয় এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে তা এখানে ইন্টারঅ্যাক্টিভ প্রদর্শনীর মাধ্যমে দেখানো হয়েছে। কিছু অংশে কৃত্রিম ভূমিকম্পের অনুভূতি দিয়ে দর্শকদের বাস্তব অভিজ্ঞতা দেওয়াও হয়, যা বিশেষ করে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী। এরপর এসে দাঁড়ালাম এক মহামানবের সামনে, চার্লস ডারউইন। এই মানুষটাই আমাদের শিখিয়েছেন বিবর্তনের গল্প, কিভাবে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে প্রাণীরা বদলে যায়, টিকে থাকে। তার সামনে দাঁড়িয়ে হঠাৎ মনে হলো আমরাও তো এক দীর্ঘ বিবর্তনের ফল। বিশ্বের অন্যতম বিখ্যাত বিজ্ঞানভিত্তিক এই মিউজিয়ামটি প্রকৃতি, প্রাণীজগৎ, ভূতত্ত্ব এবং পৃথিবীর ইতিহাস সম্পর্কে মানুষের জ্ঞান বিস্তারের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। এর সূচনা হয় অষ্টাদশ শতকে বিখ্যাত চিকিৎসক ও প্রকৃতিবিদ স্যার হ্যান্স স্লোনের সংগ্রহের মাধ্যমে। তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে উদ্ভিদ, প্রাণীর নমুনা, ফসিল ও খনিজ সংগ্রহ করেছিলেন। 1881 সালে এই মিউজিয়ামটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। পরে 1963 সালে এটি ব্রিটিশ মিউজিয়াম থেকে আলাদা হয়ে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি লাভ করে। বিশাল গাছের এই গুড়িটি প্রাকৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এই গাছের গুড়িটি প্রায় কয়েক শতাব্দী পুরনো একটি বিশাল বৃক্ষের অংশ, যা একসময় প্রকৃতিতে দাঁড়িয়েছিল। গাছের গুড়ির ভেতরকার থাকা রিং বিশ্লেষণের মাধ্যমে বিজ্ঞানীরা সেই সময়কার জলবায়ু এবং পরিবেশগত পরিবর্তনের তথ্য জানতে পারেন। এবার আমরা চলে এসেছি মিউজিয়ামটির অন্যতম আকর্ষণীয় অংশ জেমস গ্যালারিতে। এই গ্যালারির সবচেয়ে আকর্ষণীয় নিদর্শনগুলোর একটি হলো বিখ্যাত বিগ ব্লু স্টোন, যা অনেকে বিগ ব্লু ডায়মন্ড নামেও চেনে। এই নীল রঙের মূল্যবান পাথরটি তার উজ্জ্বলতা ও গভীর রঙের জন্য বিশেষভাবে পরিচিত। নীল রঙের কারণ হলো এর ভেতরে থাকা বোরন উপাদান, যা একে অন্য হীরের থেকে আলাদা করে তোলে। পৃথিবীর বুকে লুকিয়ে থাকা মূল্যবান রত্ন, খনিজ ও ধাতুর এক বিস্ময়কর সংগ্রহশালা হলো এই গ্যালারিটি।
এখানে প্রবেশ করলেই দর্শকদের চোখ ধাঁধিয়ে যায় রঙিন ও ঝলমলে পাথরের সৌন্দর্যে। ধনরত্নে ভরা এই ঘরেতে শুধু সৌন্দর্যই নয়, ইতিহাসও লুকিয়ে আছে। অনেক রত্নের সঙ্গে জড়িয়ে রয়েছে রাজপরিবার, যুদ্ধ বাণিজ্যর ইতিহাস। এই প্রদর্শনীগুলো দর্শকদের বোঝায় প্রাকৃতিক সম্পদ কিভাবে মানুষের সভ্যতা ও অর্থনীতিতে প্রভাবিত করেছে। মিউজিয়ামটি এত বিশাল এবং সমৃদ্ধ যে একদিনে সবকিছু দেখা সম্ভব নয়। প্রতিটি ঘর, প্রতিটি নিদর্শন আমাদের মনে থেকে যাবে। সারাদিনের ঘোরাঘুরি আর নতুন অভিজ্ঞতা সঞ্চয় করার পর আমরা বেশ ক্লান্ত অনুভব করছিলাম, তাই ধীরে ধীরে বাইরের পথ ধরলাম। বাইরে বেরিয়ে দেখি সূর্য আস্তে আস্তে অস্তমিত হচ্ছে। আকাশে গোলাপি রঙের আলোর খেলা। এই দৃশ্য যেন পুরো দিনের সুন্দর সমাপ্তি। আজকের ভ্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের আমার সঙ্গে এই যাত্রা উপভোগ করতে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ভ্লগে। আজকের দিনটি স্মরণীয় করে রেখে বাড়ি ফিরছি নতুন উদ্দীপনা ও আনন্দ নিয়ে। ধন্যবাদ আমার সঙ্গে এই যাত্রায় থাকার জন্য।